আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমি ওয়াসিম আহমেদ গাজী আপনাদের সামনে আজকে আলোচনা করব সাহাবায়ে কেরামের ব্যাপারে, সাহাবীদের ফজিলতের ব্যাপারে, সাহাবীর সাথে আমাদের কেমন ভালোবাসা মহব্বত থাকা দরকার এই ব্যাপারে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব। সাহাবী এটা আরবি ভাষা, ঠিক আছে? এর অর্থ হলো সঙ্গী সাথী। সাহাবী সাহাবাতুন থেকে সাহাবী শব্দগত পরিভাষা তাদরিবুর রাবির মধ্যে আছে, যে কিতাবটা উলুমুল হাদিসের মধ্যে পড়া হয়। আমি মাঝে মাঝে উলুমুল হাদিস শব্দটা ব্যবহার করি। অনেকে জিজ্ঞাসা করেন যে উলুমুল হাদিস আর উলুমুল ইফতা কি, দুটোর মধ্যে রাত দিন তফাৎ। ইফতা মানে আইন, ইসলামী আইন যেগুলো আলোচনা করা হয় সেটা হলো উলুমুল ইফতা, যাকে মুফতি সাহেব বলা হয়। আর উলুমুল হাদিস হলো যেটা হাদিস লিয়া গবেষণা করা হয়, হাদিস লিয়া সব কিছু, এই হাদিস কী পর্যায়ে কী মানের, তার রাবি কেমন, এই সেই বিস্তারিত আলোচনা যেটা করা হয় এটা হলো উলুমুল হাদিস, যাকে বলে মুহাদ্দিস, হাদিস গবেষক। উলুমুল হাদিস কিন্তু সবাই পড়তে পারে না। যেমন বাংলার আইনে অনেকে বিমানে পাইলট হতে পারে না, সচিব হতে পারে না, অনেক দিন বুদ্ধি লাগে। এরকমভাবে এই আরবি আইনের সর্বোচ্চ ডিগ্রি যেটা হলো সেটা উলুমুল হাদিস, মুহাদ্দিস। যাই হোক, সে উলুমুল হাদিসের মধ্যে আছে আল্লামা ইবনে হাজার আসকালের রহমাতুল্লাহ আলাইহি তাদবিরুর রাবি দ্বিতীয় নাম্বার খণ্ডের মধ্যে বলতেছেন যে সাহাবী কাকে বলে? মান লাকিয়ান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মাতা আলা ইসলামিহি, যে ব্যক্তি কি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমান থাকা অবস্থায় দেখছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমান অবস্থায় দেখছেন এবং মুসলমান অবস্থায় যে মারা গেছে, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমান অবস্থায় দেখছেন এবং মুসলমান অবস্থায় মারা গেছে তাকে বলা হয় সাহাবী। সাহাবীর সাথে আমাদের কেমন মহব্বত রাখা লাগবে এই ব্যাপারে দুটো হাদিস আপনাদের সামনে বলবো। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজির মধ্যে আছে। একটা হলো আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুম গাদা মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিহুব্বি আবগাদাহুম। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিনবার বলছেন এটা আমার সাহাবী, এরা আমার সাহাবী, এরা আমার সাহাবী। যারা আমার সাথে শত্রুতা করলো তারা জানো, যারা আমার সাহাবীর সাথে শত্রুতা করলো তারা যেন আমার সাথে শত্রুতা করলো, আর যারা আমাকে মহব্বত করলো তারা জানো আমার সাহাবীকে যারা মহব্বত করলো তারা আমাকে মহব্বত করলো। তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করো না, শত্রুতা করো না। আর একটা আছে লা তাসাব্বু, হ্যাঁ সাহাবী, যে আমার সাহাবীদেরকে তোমরা কি করো না, গালিগালাজ করো না। সাহাবীদেরকে গালিগালাজ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। সাহাবীর সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তারা হলো মাহফুজ, গুনাহ থেকে মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দুনিয়াতে নির্ধারণ সুসংবাদ দিয়ে দিয়েছেন। কিন্তু সাহাবীর মধ্যে মর্যাদার কিছু স্তর আছে, যেমন 4 খলিফা হলো সর্বোচ্চ, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এই 4 জনের মধ্যে সর্বপ্রথম যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে প্রথম কাতারে রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় নাম্বার হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ নাম্বার হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও আরও বাকি 6 জন সাহাবীকে, অর্থাৎ 10 জন সাহাবীকে একই বৈঠকে আল্লাহ নবীর জবানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সে 10 জন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তারপর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, তারপর উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তারপর সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এই 10 জন সাহাবীকে সুসংবাদ দিয়েছেন একই বসনায়। কিন্তু এর দ্বারা এটা মনে করা হবে না অন্যান্য সাহাবীরা জান্নাতি নয়, সমস্ত সাহাবাই হলো জান্নাতি। হ্যাঁ, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদু আনহু এরকম বারবার বলছেন যে আল্লাহ তাআলাও তাদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন, তারাও আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেছে। সমস্ত সাহাবীরা সত্যি তারাই হলো আমাদের আসল রাহাবার, পথ প্রদর্শক, মুরব্বী। আজ বর্তমান ফিতনা ফাসাদের জামানায় আমরা দুনিয়ার সাথে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার নেতাকে মানতে যেয়ে, দুনিয়ার লাইনের নেতাকে মানতে যেয়ে আমরা অনেক সময় সাহাবীদেরকে গালিগালাজ করে। আমরা যতই ইবাদত বন্দি করি না কেন, কপাল কালো হয়ে যাক না কেন, কোনো ব্যক্তি যদি বিন্দু পরিমাণ কোনো সাহাবীর সাথে শত্রুতা পোষণ করে, গালিগালাজ করে, যতই তাই দুনিয়াতে ইবাদত বন্দি করে কোনো কাজে আসবে না। কারণ সাহাবীদের মর্যাদা বর্তমান জামানায় কোন একটা আল্লাহর ওলির মর্যাদা, সাহাবীদের মর্যাদা আসমান জমিন তফাৎ। আর একটা কিতাবের কথা আমি শেষ করছি, সেটা হলো যে ইবনুল হাজার আসকার রহমাতুল্লাহ আলাইহি বলছেন, উলুমুল হাদিসের মধ্যে আছে, হাফিজ শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ বলছেন ইহসানুল মিজানের মধ্যে, যে একটা সর্বনিম্ন যে সাহাবী, সেই সাহাবীর যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়ে যায়, এই ঘোড়ার নাকের ধুলার যে মর্যাদা, এটা যে এক পালায় রাখা হয়। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, যাকে আমরা অনেক বড় আল্লাহ ওলি মনে করি, তার সমস্ত জিন্দেগীর আমল সওয়াব যদি এক পালে রাখা হয়, তারপরও ওই সর্বনিম্ন যে সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছিল তার ঘোড়া নাকে ধুলার মর্যাদায় ভারী হবে। সাহাবীরা এত ফজিলতপূর্ণ। এর জন্য আমাদেরকে বিশ্বাস রাখতে হবে কি, যে সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি এবং সবাই সম্মানী, এবং সবাইকে মনে প্রাণে আমাদেরকে ভালোবাসতে হবে। তাহলে আমাদের আকীদা, ঈমান ঠিক থাকবে। তাদের প্রতি যদি আমরা কোনো একটা সাহাবীর প্রতি যদি আমরা কী করি, কোনো দুশ্মনতা করি, শত্রুতা পোষণ করি, তাহলে কিন্তু আমাদের ইবাদত বন্দি কোনো কাজে আসবে না। যেমন
হয়তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে এক যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের মধ্যে 90,000 সাহাবী মারা গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ হয়েছে, যে যুদ্ধের মধ্যে 10,000 সাহাবী মারা গেছে, জঙ্গে জামাল যুদ্ধ। আর আলী রাদিয়াল্লাহু আনহু আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে যুদ্ধ হয়েছিল সেটা জঙ্গে সিফিন। তাদের ইজতিহাদি ছিল, ইজতিহাদ, কেউ ভুলের মধ্যে ছিল না, সবাই সঠিকের মধ্যে আসলো, কিন্তু ইজতিহাদি কথা ছিল, এটা কোনো ভুল নয়। এর জন্য এগুলো বিষয় দেখে আমরা লাগামহীনভাবে যদি কোনো সাহাবীর প্রতি আমাদের গালিগালাজ করি, তাহলে কিন্তু আমাদের ইবাদত বন্দেগী বড় বড় ডিগ্রি কোনো কাজে আসবে না। এই জন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ নবীকে যেভাবে আমরা মহব্বত করি, আল্লাহ নবীর সমস্ত সাহাবের কারামদেরকে আমাদের অন্তর থেকে মহব্বতের সাথে মহব্বত করে তাদের পথের দিশারি হয়ে যেন আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত দুনিয়া থাকা যাওয়ার তৌফিক দান করে, এই প্রত্যাশা করে আমি আমার ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।